প্র্যাকটিক্যাল অবস্থা পশ্চিমবঙ্গে গত এক সপ্তাহ ধরে কি হচ্ছে আমরা দেখেছি। স্পেশালি গত দুদিন ধরে যেটা হচ্ছে আরও মারাত্মক। ওয়াকফ বিরোধিতার নামে প্রপার্টি ধ্বংস করা হচ্ছে এবং পুলিশ অদ্ভুতভাবে সাইলেন্টভাবে দেখছে। ইনফ্যাক্ট পুলিশও আহত। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। মুর্শিদাবাদ জেলায় গতকাল থেকে যে ভিডিওগুলো আসছে সেগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের কাছে কোনো অপশন ছিল না আজ হাইকোর্টে আসা ছাড়া। আমরা হাইকোর্টে এসেছি, হাইকোর্টে একটা মামলা ফাইল হয়েছিল, মাননীয় প্রধান বিচারপতির কাছে একটা চিঠি দেওয়া হয়েছিল, তিনি সেটা অ্যাকসেপ্ট করেছেন, করে স্পেশাল বেঞ্চ অ্যাসাইন করেছিলেন। স্পেশাল বেঞ্চে মামলাটা আজকে শুনানি হলো, আপনারা সবাই ছিলেন সেখানে। মানে অনারেবল ডিভিশন বেঞ্চ আপাতত আমাদের ইনিশিয়াল দাবি ছিল টু প্রোটেক্ট দ্য লাইফ। মানুষের জীবনের থেকে দামি কিছু হতে পারে না, জীবনটাকে বাঁচানোর জন্য বলেছিলাম আমরা সিএপিএফ ডিপ্লয়মেন্ট। কোর্ট রাজি হয়েছেন, কোর্ট অর্ডার দিয়েছেন মুর্শিদাবাদ জেলায় আপাতত সিএপিএফ ডিপ্লয়েড থাকবে এবং স্টেট পুলিশ সিএপিএফকে হেল্প করবে। সিএপিএফ ডিপ্লয়মেন্টটা খালি মুর্শিদাবাদেই লিমিটেড নয়, যেখানে যেখানে ঝামেলা হবে সেখানে ডিপ্লয় করা সম্ভব সেখানে করা হবে। এবং নোডাল অফিসারদের ক্ষেত্রে দুজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে। সিএপিএফের ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি সিআইএসএফকে, এবং স্টেট পুলিশের ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি ল অ্যান্ড অর্ডারকে। মামলাটি আবার 17 তারিখ থাকবে, 17 তারিখ পর্যন্ত ডিপ্লয়মেন্ট থাকবে। 17 তারিখ কন্ডিশন থেকে ফার্দার অর্ডার পাস হবে এবং অন 17th সেন্ট্রাল এবং স্টেট বোথ রিপোর্ট ফাইল করবে। প্রথমে কোর্ট বলেছিলেন যে জয়েন্ট রিপোর্ট ফাইল করার জন্য, বাট রাজ্যের আইনজীবী যেটা বললেন যদি ডিফারেন্স অফ অপিনিয়ন হয় তখন কোর্ট বলেছে যে লাইফ অফ পার্সন ইজ প্যারামাউন্ট কনসিডারেশন, সুতরাং এখানে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে না। এনিওয়েজ তোমরা যখন চাইছো সেক্ষেত্রে জয়েন্ট রিপোর্ট জায়গায় আলাদা রিপোর্টই ফাইল হোক, 17th আলাদা রিপোর্ট ফাইল হবে দুটো, এবং 17 তারিখ মামলাটা আবার থাকবে। একটা ম্যাটার সব থেকে কনসার্নিং এখানে রাজ্যের তরফ থেকে একটা আর্গুমেন্ট হলো, এটা শুনে অবাকই হয়েছি আমরা। বলেছিল সিএপিএফ ডিপ্লয়মেন্ট হলে কস্ট লাগবে, খরচা হবে, এটা খুব খরচা ব্যাপার হয়ে যাবে। তখন আমাদের সাবমিশন ছিল লাইফটা খুব ইম্পর্টেন্ট, খরচার থেকেও বেশি। এই খরচার কথাটা নিয়ে স্টেট এত কনসার্ন কেন হয়ে গেল আমরা এখনো বুঝতে পারছি না। কোর্টের অর্ডার এখনো পর্যন্ত আমরা যা কোর্টে শুনলাম, কোর্টের অর্ডারে যা শুনলাম এখনো পর্যন্ত, ফাইনাল অর্ডার আসলে আরও সেটা ক্লিয়ার হবে। যেটা শুনে পরিষ্কার বোঝা গেল যে সেন্ট্রাল ফোর্সকে স্টেট পুলিশ অ্যাসিস্ট করবে। সেটা এখনো ডিসাইড হয়নি, নোডাল অফিসাররা আছেন তারা ডিসাইড করবেন দরকার মতো করে। রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এইরকম একটা আবেদন। না, রাজনৈতিক স্বার্থ না, মানবিক স্বার্থ। মানুষের জীবনের থেকে বড় কিছু হয় না, সরকারি সম্পত্তি থেকে বড় কিছু হয় না। পুলিশ অফিসাররা পর্যন্ত মার খাচ্ছে, পুলিশের সম্পত্তি নষ্ট হচ্ছে, এবং সেটা দেখেছি। রাজনৈতিক স্বার্থ তো আমি সেই ব্যক্তিকে খুঁজছি যিনি বলেছিল যে পুলিশের গাড়ি জ্বলার পর ঠিক নাকি এইখানটায় গুলি করতে হবে। সেই ব্যক্তিটা কোথায়? আজকে কি তিনি বলছেন এইখানটা গুলি করতে হবে? বলছেন না তো। পুলিশরা আজকে আক্রান্ত, পুলিশের গাড়ি নষ্ট হচ্ছে, সাধারণ মানুষের বাড়ি ভাঙা হচ্ছে, সাধারণ মানুষের গাড়ি ভাঙা হচ্ছে, সাধারণ মানুষের ওপর টর্চার করা হচ্ছে, আর স্পেসিফিক্যালি সাধারণ মানুষ না, হিন্দুদের ওপর টর্চার করা হচ্ছে। এই মামলাটা করতে আমরা বাধ্য হয়েছিলাম, অপশন ছিল না কোনো।